ইরানের সাথে আমেরিকা এবং ইসরায়েলের সংঘাতটা অনেক দিনের, কিন্তু 2026 সালে এসে ইসরায়েল হঠাৎ করে আবার ইরানে হামলা করা শুরু করে। বিশ্ব রাজনীতি এখন আসলে এক উত্তপ্ত মোড়ে দাঁড়িয়ে রয়েছে। ইসরায়েলের অপারেশন এপিক ফিউরি শুরুর পর থেকে ইরান এবং যুক্তরাষ্ট্রের মধ্যকার সংঘাত এখন চরম পর্যায়ে পৌঁছেছে, কিন্তু এর মধ্যে ওমান এবং কাতারের মধ্যস্থতা একটি যুদ্ধবিরতির গুঞ্জন শোনা যাচ্ছে। খবর পাওয়া যাচ্ছে যুদ্ধের ইতি টানতে ইরান আমেরিকার সামনে 5টি প্রধান শর্ত রেখেছে। আজকের ভিডিওতে আমরা জানবো এই 5টি শর্ত আসলে কি এবং এটা যে ইরানের সুদূর প্রসারী একটা পরিকল্পনা এবং সুদূর প্রসারী সিদ্ধান্ত সেটা সম্পর্কে বলবো। ইরানের প্রথম এবং প্রধান দাবি হলো দেশটির উপর থেকে সকল অর্থনৈতিক নিষেধাজ্ঞা স্থায়ীভাবে তুলে নিতে হবে। শুধু তাই নয়, ভবিষ্যতে আমেরিকা যেন আবারও কোনো চুক্তি থেকে বেরিয়ে না যায় তার জন্য আন্তর্জাতিক বা আইনি গ্যারান্টি দিতে হবে। তাদের দ্বিতীয় যে শর্তটা সেটা ছিল যুদ্ধে তাদের যে ক্ষয়ক্ষতি হয়েছে তার ক্ষতিপূরণ দিতে হবে। 2026 সালের ফেব্রুয়ারি থেকে শুরু হওয়া মার্কিন এবং ইসরায়েলি বিমান হামলায় ইরানের যে ব্যাপক ক্ষয়ক্ষতি হয়েছে তার জন্য একটা বিশাল অঙ্কের আর্থিক ক্ষতিপূরণ দাবি করেছে। কিন্তু তারা ইরানের তৃতীয় যে শর্তটা সেটা হলো হরমুজ প্রণালীর উপর তাদের নিয়ন্ত্রণ। বিশ্বের জ্বালানি সরবরাহের প্রধান দমনই কিন্তু এই হরমুজ প্রণালী এবং ইরান এর উপর একক নিয়ন্ত্রণ বজায় রাখতে চাচ্ছে। তাদের শর্ত হলো আমেরিকা সেখানে কোনো আন্তর্জাতিক টহল বা হস্তক্ষেপ করতে পারবে না। ইরান চতুর্থ যে শর্তটা দিয়েছে সেটা হলো তাদের ব্লাস্টিক মিসাইলের প্রোগ্রামের উপর কোনো রকম হস্তক্ষেপ করা যাবে না। আমেরিকা চাচ্ছে যে ইরানের ক্ষেপণাস্ত্রের পাল্লা কমিয়ে আনতে, কিন্তু ইরান স্পষ্টভাবে জানিয়ে দিয়েছে তাদের মিসাইল সিস্টেম তাদের প্রতিরক্ষার প্রধান স্তম্ভ এবং এটি নিয়ে কোনো আলোচনা বা সমালোচনা হবে না। তাদের শেষ শর্তটা ছিল আঞ্চলিক যুদ্ধবিরতি নিয়ে। ইরান শুধু নিজেদের জন্য নয় বরং পুরো অঞ্চলের জন্য শান্তি চাচ্ছে। তাদের শর্ত হলো লেবাননে হিজবুল্লাহ এবং ইসরায়েলের মধ্যকার সংঘাতও বন্ধ করতে হবে, তবেই ইরান এই যুদ্ধ থেকে পিছু হটবে। তবে এই 5টি দাবি কিন্তু শুধুমাত্র 2026 সালের যুদ্ধের সমাধান নয়। ইরান সতর্কভাবেই তাদের ভবিষ্যৎ বা চিরস্থায়ী ইস্যুগুলোর সমাধান করতে এবং ভবিষ্যতে তাদের ক্ষমতা আরো শক্তিশালী করার লক্ষ্যে এই 5টি দাবি দিয়েছে। দেখেন, ইরানের সরকার যেই থাকুক, ইরানের ভৌগোলিক অবস্থান কখনো বদলাবে না। হরমুজ প্রণালী সবসময় তেলের জন্য মূল চাবিকাঠি থাকবে, তাই এর নিয়ন্ত্রণে নিয়ে লড়াই 2026 সালে যেমন আছে 2050 সালেও থাকবে। তাই ইরান চাচ্ছে এখনই এটার মীমাংসা করতে, যাতে তাদের নিয়ন্ত্রণ এটার উপরে থাকে। আবার দেখেন, 1953 সালের অভ্যুত্থান থেকে শুরু করে আজকের এপিক ফিউরি, ইরান এবং আমেরিকার মধ্যে এই যে অবিশ্বাস সেটা কিন্তু অনেক পুরনো। তাই ইরান আসলে আন্তর্জাতিক আইনি গ্যারান্টি দাবি করছে যাতে ভবিষ্যতে আমেরিকা সেই পোল্টিটা আবার না নিতে পারে। আবার দেখেন, মিসাইল এবং ড্রোন টেকনোলজি এখন আধুনিক যুদ্ধের প্রধান ভাষা। কোনো দেশেই তার আত্মরক্ষার প্রধান হাতিয়ার ছেড়ে দিয়ে শান্তি চাইবে না। এটি কেবল ইরান নয়, যে কোনো উদীয়মান শক্তির জন্য এটি চিরন্তন সত্য। তাই ইরান চাচ্ছে যে আমেরিকা বা ইসরায়েল যাতে তাদের মিসাইল প্রোগ্রামের উপর কোনো রকম হস্তক্ষেপ না করে এবং তারা এটা মানবে না। 2026 সালের এই 5টি দাবি আসলে কয়েক দশকের অমীমাংসিত সংকটের একটি প্রতিফলন মাত্র। ইতিহাস সাক্ষী দেয় যে দেশের প্রেসিডেন্ট বদলায়, যুদ্ধের নাম বদলায়, কিন্তু মধ্যপ্রাচ্যের এই ভূরাজনৈতিক দাবার চকে রাজা এবং যুদ্ধ অবস্থান প্রায় একই থাকে। অন্যদিকে ট্রাম্প প্রশাসন পাকিস্তানের মাধ্যমে ইরানের কাছে 15 দফা একটি প্রস্তাব পাঠিয়েছেন, যেখানে ইরানকে পরমাণু সমৃদ্ধকরণ পুরোপুরি বন্ধ করার শর্ত দেওয়া হয়েছে। আজকের দিন পর্যন্ত কোনো পক্ষেই সরাসরি আলোচনায় বসেনি, কিন্তু ট্রাম্প ইরানকে আরো 5 দিনের সময় দিয়েছে এই প্রস্তাবগুলো বিবেচনা করার জন্য। আপনার কি মনে হয় ইরান কি তার এই 5 দফা দাবিতে অটল থাকতে পারবে? আপনার মতামত কমেন্টে জানান।